দ্রুত বড় হতে চাইলে তরুণ বুলফ্রগদের একটা কঠিন সত্য প্রথমেই শিখতে হয়। নিজেদেরই প্রজাতির দুর্বলদের খেয়ে ফেলা অর্থাৎ ক্যানিবালিজম অনেক সময় কীটপতঙ্গ শিকার করার চেয়েও সহজ। ছোট বুলফ্রগদের বেঁচে থাকার একটাই উপায়, দৌড়ানো। কিন্তু বেশিরভাগ সময় দৌড়েও তারা বাঁচতে পারে না। তারা মাঝে মাঝে নিজেদের পাতলা চার পায়ে দাঁড়িয়ে বড় দেখানোর চেষ্টা করে। কিছু শিকারীকে হয়তো এটা বিভ্রান্ত করতে পারে, কিন্তু আসল শিকারীর সামনে এটা কাজ করে না। যা খাওয়া যায় তাকে শেষ পর্যন্ত ঠেকতেই হয়। তবে তাদের সবচেয়ে বড় শত্রু অন্য কোনো প্রাণী নয়। সবচেয়ে বড় শত্রু হলো খরা। যদি বৃষ্টি না হয় তাহলে তারা শুকিয়ে মারা যায়। কিছু সময় আগে হাতিরা যে জলাধার তৈরি করেছিল, বৃষ্টিতে তা ভরে গিয়েছিল এবং তখনই প্রজননের সময় শুরু হয়। প্রাপ্তবয়স্ক বুলফ্রগরা দ্রুত এই সুযোগ কাজে লাগায়। প্রতিটি জলাশয় হয়ে ওঠে একটি নার্সারি। কিন্তু এই সুবিধা বেশি দিন থাকে না। সময়ের সাথে সাথে ঘাস শুকিয়ে হলুদ হয়ে যায়, জলাশয় ছোট হতে থাকে, মাছ ও অন্যান্য প্রাণী ধীরে ধীরে মৃত্যুর দিকে যায়। কিন্তু বুলফ্রগরাও তখনও এক ধাপ এগিয়ে থাকে। ডিম ফুটে ছোট ব্যাঙছানা বের হয় এবং তারা পানির বাইরে নতুন পৃথিবীতে লাফ দেয়। কিন্তু এই নতুন পৃথিবী আরও বিপজ্জনক। একটা সদ্য জন্মানো ব্যাঙছানা গোবরের পোকা থেকেও ছোট। গোবরের পোকা নিজের কাজে ব্যস্ত, কিন্তু বুঝতেই পারে না যে এসব ছোট প্রাণী তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ। আসল বিপদ আরও বড়। যখন খরা বাড়তে থাকে, জলাশয়ে শুকিয়ে যায়, শেষ মুহূর্তে আরও একটা ব্যাচ ব্যাঙছানা ভূমিতে নেমে আসে। কিন্তু তখন তাদের সামনে কোনো পানি নেই, কোনো আশ্রয় নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বড় ব্যাঙরা অর্থাৎ আগে জন্মানো ব্যাঙরা ইতিমধ্যেই তাদের জন্য অপেক্ষা করছে। তারা নিজেদের ছোট আত্মীয়দেরই খাদ্য হিসাবে দেখে এবং আবার শুরু হয় ক্যানিবালিজম। যখন এই ভয়ঙ্কর চক্র শেষ হয়, তখন সাভানায় পুরোপুরি শুষ্ক মৌসুম নেমে আসে। হাতিরা তাদের যাত্রা শুরু করে, পাখিরা দূরের পানির দিকে উড়ে যায়, কিন্তু বুলফ্রগরা কোথাও যেতে পারে না। তাদের একমাত্র উপায় হলো মাটির নিচে চলে যাওয়া। মাটি শক্ত হওয়ার আগেই তারা গভীরে ঢুকে পড়ে এবং মাসের পর মাস নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তারপর আবার বৃষ্টি আসে, ভেজা মাটি তাদের জাগিয়ে তোলে, আর তখনই জীবনচক্র আবার শুরু হয়।